আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার তীব্র নিন্দা জানাচ্ছি। গতকাল 18 জুলাই শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষে ফলকার তুর্ক স্বাক্ষর করেন। 3 বছর মেয়াদী এই চুক্তিতে কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়েও বলা হয়েছে। শুধু তাই নয়, সেই চুক্তিতে বলা হয়েছে যখন এই কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে এরপরও কর্মকর্তারা এই সুবিধা ভোগ করবে। চিন্তা করেছেন, অর্থাৎ মানবাধিকার কমিশনের কর্মকর্তারা কোনো একটি অঘটন ঘটাবে, কোনো একটি কাজ করে যাবে, তাহলে সেটার দায়মুক্তি কমিশনে থাকাকালীন যেমন দিতে হবে, কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে এ দায়মুক্তি দিতে হবে। আমরা যদি খেয়াল করি, বর্তমান বিশ্বে প্রায় 18টি দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন চালু রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হল ফিলিস্তিন, সিরিয়া, সুদান, কম্বোডিয়া, নাইজেরিয়া। আমরা যদি এই দেশগুলোর দিকে লক্ষ্য করি, সেখানে মানবাধিকারের অবস্থা কেমন। যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আর যদি এই জাতিসংঘের মানবাধিকার ফিলিস্তিনে মানবাধিকার রক্ষা করত, তাহলে 9 জুলাই 2025-এর সর্বশেষ তথ্য মতে 60,200 ফিলিস্তিনিকে হত্যা হতে হতো না। আমরা যদি দেখি আসলেই তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারত, তাহলে সিরিয়ায় গৃহযুদ্ধ লেগে থাকতো না। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সেখানে এই মানবাধিকার কোনো কাজে আসেনি, অর্থাৎ তারা কোনো কিছু করতে পারেনি, শুধুমাত্র তারা বিবৃতি দিয়ে দায়মুক্তি জানিয়েছে। এভাবে আমরা যদি খেয়াল করি, নাইজেরিয়া, কম্বোডিয়ার মতো দেশগুলোতেও এই মানবাধিকার কমিশন কোনো কাজে আসেনি। অর্থাৎ বিশ্বের যেই রাষ্ট্রেই এই কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রে যখন থেকে এই কমিশন প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় থেকেই সেই রাষ্ট্রের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, সেখানে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা হলে কী ক্ষতি হবে? যে ক্ষতিটা সবচেয়ে বেশি হবে সেটা হলো একটি রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত নিয়ে আসবে। দ্বিতীয় যে ক্ষতিটা হবে, যে মানবাধিকার কমিশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপগুলো তারা গ্রহণ করবে। তৃতীয় যে ক্ষতিটা হবে, যে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হওয়ার পর দুর্বল দেশগুলোতে তারা চাপ প্রয়োগ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কমিশন আদৌ কোনো দেশে শান্তি, নিরাপত্তা, মানবাধিকার নিশ্চিত করতে পারবে না। আর পশ্চিমা থেকে এই দেশগুলো এসে আমাদেরকে মানবাধিকার শেখানোর প্রয়োজন নেই। আমরা যদি পবিত্র কোরআনের দিকে খেয়াল করি, তাহলে সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মানবাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে 130টির অধিক জায়গায় আল্লাহ তাআলা মানবাধিকারের কথা বলেছেন। আমাদের যদি মানবাধিকার শিখতে হয়, তাহলে সেখান থেকে আমরা শিখব। পশ্চিমা থেকে আমদানিকৃত সেই প্রতিষ্ঠানগুলো থেকেই আমাদের মানবাধিকার শেখার প্রয়োজন নেই। একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানিয়ে রাখলাম। আশা করি বাংলাদেশের জনগণ এটা নিয়ে কথা বলবে।